সিলেট টেস্টের প্রথম দিনের খেলাটা শেষ করেছে বাংলাদেশ এবং দিনের খেলা শেষে হয়তোবা খুব বেশি অখুশি ক্যাপ্টেন শান্তর দল হবে না। শান্ত দলটাকে লিড করছেন এবং পাকিস্তান 21 রান করে দিনের খেলাটা শেষ করেছে এবং শেষ বেলায় 6 ওভার তাদেরকে ব্যাটিং করতে হতো এবং বাংলাদেশের বোলারদের সামনে স্পেশালি একটা সুযোগ ছিল, তারা যদি দু একটা উইকেট এই সময় তুলে নিতে পারতো, কিন্তু সেটা কিন্তু সেই সময় হয়নি এবং বাংলাদেশের বোলাররা সে উইকেটটা তুলে নিতে না পারলেও বাংলাদেশের ব্যাটাররা স্পেশালি লিটন কুমার দাস তিনি দারুণ করেছেন এবং সে কারণেই বাংলাদেশ স্কোরবোর্ডে একটা ভালো সংগ্রহ ফার্স্ট ইনিংসে করতে পেরেছে 278 রান এবং লিটন দাস এই মুহূর্তে মাঠটা ছাড়ছেন, যার কথা বলছিলাম, যার ব্যাটিংয়ের ইনিংসটাতেই আসলে বাংলাদেশ এই স্কোরটা করেছে এবং প্রথম দিন শেষে একেবারে বন্ধ অবস্থায় বাংলাদেশ দল নেই। সব মিলিয়ে বেশ ভালোভাবেই দিনের খেলাটা বাংলাদেশ দল শেষ করেছে। তবে একটা আফসোস হয়তোবা থাকবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য যে বাংলাদেশ দল হয়তোবা দিন শেষে যদি একটা বা দুইটা উইকেট নিয়ে শেষ করতে পারতেন সেটা হয়তোবা বাংলাদেশ দলের জন্য একটা পজিটিভ সাইন হলেও হতে পারতো না। স্যার, যেই সময়টা বাংলাদেশের বোলাররা পেয়েছিলেন শেষ 6টা ওভার, এই সময় এক্সপেক্ট আপনি করবেন যে বোলাররা যদি একটা দুটো উইকেট এনে দিতে পারেন। পাকিস্তানের ব্যাটারদের ক্ষেত্রে হয়তো বা সেটাই এক্সপেক্ট করার কথা ছিল, তবে শেষ পর্যন্ত কিন্তু সেটা হয়নি এবং পাকিস্তানের ব্যাটাররা শেষ পর্যন্ত শেষ যে 6টা ওভার তারা ভালোভাবেই খেলে মাঠটা ছাড়তে পেরেছে এবং এইটা জায়গাটাতে বাংলাদেশের খানিকটা আফসোস কি থাকবে কিনা? অবশ্যই শেষ 6 ওভারে বাংলাদেশ অন্ততপক্ষে একটা উইকেট যদি নিতে পারতো, কারণ পাকিস্তানের যে দুজন ব্যাটসম্যান ওপেনিং স্লটে নেমেছেন আজান এবং ফাজাল, তারা দুজনই একেবারে তরুণ তুর্কি, তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করার প্রয়োজন ছিল, সেটা বাংলাদেশ করতে পারেনি। 21 রান পাকিস্তান তুলেছে, ওটা ম্যাটার করছে না। তবে একটা উইকেট বাংলাদেশ যদি নিতে পারতো সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে বাংলাদেশ এগিয়ে থেকে দিনটা শেষ করেছে। আপনি একেবারে শুরুতে যদি ফিরে যান, টসটা বাংলাদেশ হেরেছে, ওভারকাস্ট কন্ডিশন ছিল, শান মাসুদ আরও একবার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছেন এবং আমরা পুরো দিন জুড়েই ভাবছিলাম যে কখনো কখনো বৃষ্টি নামবে, কারণ পুরো দিনই কিন্তু ফ্লাড লাইটের আলোতে খেলা হয়েছে, যেটা টেস্ট ক্রিকেটে সাধারণত আমরা দেখি না, যে পুরো দিনই একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এক মুহূর্তের জন্য আসলে বৃষ্টি হয়নি বা খেলাতে সেটা কোনো প্রভাব পড়েনি, সেটা অবাক করেছে। তবে বাংলাদেশ ফেজ বাই ফেজে কখনোই খুব একটা সুবিধা করতে পারেনি। থার্ড সেশনে এসে লিটনের ইনিংসটার কারণেই আসলে বাংলাদেশ মোটামুটি একটা ডমিনেটিং পজিশনে গেছে। অ্যাবসলিউটলি লিটনের ইনিংসটাই বাংলাদেশকে আজকে দিনে বাঁচিয়েছে। তবে এই জায়গাটাতে আমরা মিরপুর টেস্টে দেখেছি যে 400+ স্কোর হয়েছে ফার্স্ট ইনিংসে এবং আমরা যদিও সিলেট এসে বারবার বলছিলাম যে এখানে আসলে অত বড় স্কোর না হলে অন্তত 300 বা 350 গুড স্কোর। বাংলাদেশ 278 রান করেছে, রানটা কি খালি ফার্স্ট ইনিংসে খানিকটা কম হয়ে গেল কিনা? রানটা অবশ্যই কম, কারণ সিলেটে আপনাকে ফার্স্ট ইনিংসে অ্যারাউন্ড 350+ যদি আপনি করতে পারতেন, আপনি বলতে পারতেন যে হ্যাঁ আপনি ভালো করেছেন। তবে আপনাকে মনে রাখতে হবে কোন সিচুয়েশন থেকে বাংলাদেশ 278 রান করেছে। মোমেন্টামটা কার দিকে? মোমেন্টামটা কিন্তু বাংলাদেশের দিকে। বাংলাদেশ যখন 116 রানে 6 উইকেট হারিয়ে ফেলে তখন ভাবা হচ্ছিল যে বাংলাদেশ 150 করতে পারে কিনা। বাংলাদেশের টেলেন্ডাররা ব্যাটিংয়ে খুব একটা সাবলীল না, সেই টেলেন্ডারদের নিয়ে লিটন দাস আউটস্ট্যান্ডিং একটা নক খেলেছেন, তার ক্যারিয়ারের হয়তো ওয়ান অফ দ্য বেস্ট সেঞ্চুরি। 6টা সেঞ্চুরি তিনি করেছেন, তার মধ্যে 3টা সেঞ্চুরি কিন্তু এই পাকিস্তানের এগেনস্টে। পাকিস্তান হয়তো তার প্রিয় প্রতিপক্ষ এবং যেভাবে টেলেন্ডারদের নিয়ে ব্যাটিং করেছেন, যেভাবে তাসকিন, তাইজুল, শরীফুলদের নিয়ে ইনিংসটাকে আস্তে আস্তে বিল্ড আপ করেছেন, সেই জায়গায় বাংলাদেশ মোমেন্টামটা ধরে রেখে ফার্স্ট ইনিংসটা শেষ করেছে। বাংলাদেশ যখন 278 রানে অল আউট হয়, বাংলাদেশ ভাবেনি যে বাংলাদেশ এত রান করতে পারবে, আমরা ভাবিনি, সেখান থেকে বাংলাদেশ এত রান করেছে। তো আপনি যদি দিনের শুরুতে বলতেন যে বাংলাদেশ 278 রানে অল আউট হবে, সেক্ষেত্রে হয়তো আপনি পাকিস্তানকে এগিয়ে রাখতেন। তবে যে সিচুয়েশন বিবেচনা করে যদি আপনি কথাটা বলেন, এখন আপনাকে বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে, কারণ মোমেন্টামটা বাংলাদেশ নিজেদের দিকে টেনে এনেছে। অ্যাবসলিউটলি, এবং আপনি যেমনটা বলছিলেন যে পুরো দিনই বাংলাদেশ দল একটা বৃষ্টির শঙ্কা বা ওভারকাস্ট কন্ডিশন মাথায় রেখে ব্যাটিংটা করেছে, ফলে পাকিস্তান তো কিন্তু আগামীকাল পাকিস্তানের ব্যাটারদেরকে সেই চ্যালেঞ্জটা নিতে হবে। আগামীকালকের দিনেও ফোরকাস্টের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের মেঘলা ওয়েদারই হয়তো বা থাকবে, ফলে ফ্লাডলাইটের আলোয় আপনাকে যখন সারাদিন ব্যাটিং করতে হবে তখন পাকিস্তানের ব্যাটারদেরও কিন্তু কঠিন পরীক্ষাটা দিতে হবে, স্পেশালি যখন বাংলাদেশের 3 পেসার বোলিংটা করবেন। ফলে সব মিলে নাবিল কাসের যেটা বলছিলেন যে মোমেন্টামটা এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের পক্ষে আছে এবং সেই মোমেন্টাম নিয়ে বাংলাদেশ প্রথম দিনের খেলাটা শেষ করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.